আমি ব্যারিস্টার তাসলিমা আহমেদ খান। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি আজকের এই ভিডিওতে কথা বলবো কোন 5টি কারণে আপনাদের ইউকের ভিসা রিফিউজ হতে পারে। প্রথম কারণ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে যদি আপনার ইন্টেনশন টু রিটার্ন খুব সুন্দরভাবে আপনি প্রেজেন্ট না করতে পারেন, আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে। দ্বিতীয় কারণ হচ্ছে আপনি আপনার প্রফেশন যা ডিক্লেয়ার করেছেন, আপনার বিজনেস যা ডিক্লেয়ার করেছেন সেই অনুযায়ী আপনি আপনার সাপোর্টিভ ডকুমেন্ট দিতে পারেননি, তখন আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে। তৃতীয়ত কারণ হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনি আপনার প্রফেশনের সাথে মিল রেখে আপনার ব্যাংকের যেই স্টেটমেন্টটা দিচ্ছেন সেই স্টেটমেন্টে আপনার প্রফেশনের সাথে মিল রেখে আপনার ট্রানজ্যাকশন হচ্ছে না। যদি কোনো রকম কোনো একটা ট্রানজ্যাকশন যদি তাদের কাছে সন্দেহজনক মনে হয়, সেই কারণে আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে। 3 নম্বর কারণ হচ্ছে আপনি আপনার ফ্যামিলি মেম্বার যারা আছেন বাংলাদেশে, আপনি তাদের কথা আপনি বলতে পারছেন না। আপনার ফ্যামিলিয়াল যেই এঙ্গেজমেন্ট আছে সেই জিনিসগুলো আপনি ভালো করে বলতে পারেননি আপনার অ্যাপ্লিকেশনে, আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে যখন তারা দেখবে যে আপনার বাংলাদেশে যথেষ্ট পরিমাণ ফ্যামিলিয়াল টাইজ নেই। 4 নম্বর কারণ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন দেখে তাদের কাছে মনে হয় আপনার সলভেন্সি নাই, আপনার ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন বাংলাদেশে, এটা দিয়ে একজন মানুষ ইউকেতে গিয়ে আবার ফিরে আসা সম্ভব না। তাদের কাছে যদি এরকম মনে হয় তখন আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে। সর্বশেষ যে কারণ সেটা হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশনে যেই জিনিসগুলো বলেছেন সেই সম্পর্কিত যেই ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনি প্রপারলি আপলোড করতে পারেননি, তখনও কিন্তু আপনার ভিসা রিফিউজ হওয়ার যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে। এবং একটা সতর্কবার্তা, আমার ভিডিও শেষ করার সময় আমি একটা সতর্কবার্তা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আনঅথরাইজড বা বাংলাদেশে প্রচুর পরিমাণ ফ্রড আছেন যারা ভিসার গ্যারান্টি দিয়ে ভিসার অ্যাপ্লিকেশন করিয়ে দেয়, তাদের থেকে আপনি সাবধান থাকুন। বাংলাদেশে প্রচুর ভুইফোর এজেন্সিস আছে যারা মিথ্যা কথা বলে ভিসার অ্যাপ্লিকেশন করে দেয়, তাদের কাছ থেকে সাবধান থাকুন। প্রয়োজন হলে নিজে রিসার্চ করুন, নিজে অ্যাপ্লিকেশন করুন। ধন্যবাদ।